হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি মাটন কারি রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখতে থাকেন। কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমি সার্ভ করছি আমার বাবার জন্য। বাবা খাবে ভাতের সাথে। আমি সবসময় রান্না করি না, মায়ে রান্না করে। আমি মাঝে মাঝে রান্না করি, তবে রান্নাটা ভালোই করি, খারাপ করি না। দেখেন আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজ আর গোটা গরম মশলা ফ্রাই করছি। এটা ফ্রাই হলে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নেব, সুন্দর করে কষে নেব। মাটনটা যত ভালো করে কষাবে টেস্টটা ততই বেশি আসবে। একদম কম মশলা দিয়েছি আমি, বেশি মশলা দিইনি, দেখতেই পাচ্ছেন। এভাবে কম মশলা দিয়ে আপনারা রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে। দেখেন জিঞ্জার গার্লিক পেস্ট আমি এটা দিয়ে দেব। এটা আমি কিনে এনেছি। একটা আর আধা দিয়েছিলাম, একটা পুরো দিয়েছি আর একটা থেকে আধা দিয়েছি, মানে 1.5টা জিঞ্জার গার্লিক পেস্ট প্যাকেট দিয়েছি আমি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কষতে কষতে দেখবেন তেলটা পুরো আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলটা ফুটে উঠেছে। আমার এখানে মাংস থেকে চর্বিটা বেশি দিয়েছে দোকানে। আমার দেখবেন লাস্টে মানে চর্বিটা বেশি হবে, তেলটা বেশি হয়ে যাবে, মাংস একদম কমে যাবে। আমার ভয়েসটা বেশি ভালো না আমি জানি, তবে আপনারা কিছু মনে করবেন না, খারাপ কোনো কমেন্ট করবেন না। আমি ভালোভাবে বাংলা বলতে পারি না, তবে আস্তে আস্তে শিখে যাব বলতে বলতে। যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখেন আমি আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব মাংসর সাথে। দেখছেন কতটা তেল ছেড়েছে, তেলই দেখা যাচ্ছে বেশি। মাংসটাও বেশি নয়, দেখছেন তেলে পুরো জুল হয়ে গেছে। আমার ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। আমি হাতে মোবাইল ধরে ধরে ভিডিও করছি, আর আমার কড়াইটা অনেক পুরনো, আমার জন্মর আগের কড়াই এটা। কিছু মনে করবেন না, পুরো কালো পড়ে গিয়েছিল। এটা আমি মেজে মেজে ঘষে ঘষে একটু সাফা করেছি।
আর আপনাদেরকে একটা টিপস দিই, আপনারা মাংস কেনার সময় সব সময় মাংসটা বেশি নেবেন, চর্বিটা নেবেন না, চর্বিটা গলে যায়, চর্বিটা লাস্টে থাকেই না। মাংসটা দেখছেন দেখাই যাচ্ছে না, চর্বিটা পুরো গলে গিয়েছে, মাংসটা দেখাই যাচ্ছে না আমার। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, জল দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে হয়ে যাবে, হয়ে এসেছে প্রায়, আলু 90% হয়ে গেছে। মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় গরম মশলা এভারেস্টের, এটা আমি একটুখানি দিয়ে দেব, দিয়ে দিলাম। তেজপাতা দিলাম দুটো, আমি ভুলে গিয়েছিলাম তেজপাতা দিতে, সেই জন্য লাস্টে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে নেব। আমার গ্যাসটা কিন্তু লোতে আছে, বুঝতে পারছেন, দেখে বুঝতে পারছেন। আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, নাহলে আমার ঝোলটা পুরো শুকিয়ে যাবে। আমি যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে সাপোর্ট করেন, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করতে লাগে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভুলগুলি ধরে দেবেন, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আর আমার ভয়েসটা একদম বাজে, সেটা আমি জানি, কিছু মনে করবেন না। দেখেন আমি সার্ভ করে নিয়েছি। আপনারা ওইভাবে রান্না করবেন, পরিবারের সাথে আনন্দ করে খাবেন। আজকের মতো আসি তাহলে। খুদা হাফেজ, থ্যাংক ইউ।